লম্ববৃত্তাকার শঙ্কুর আগের পার্টটা তোমাদের কেমন লাগলো বলো। আজকের ক্লাসে আমরা এই লম্ববৃত্তাকার শঙ্কুর 8 দাগ থেকে 12 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেইটা আজকে আমরা এই ক্লাসে শিখব। ঠিক আছে, আর এই ক্লাসটা দেখে নেওয়ার পর আমি তোমাকে এইটুকু বলতে পারি যে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক নিয়ে আর তোমার কোনো ডাউট থাকবে না। শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর প্রথম পার্টটা যদি তোমরা মিস করে যাও তাহলে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা একবার দেখে নাও, দেখবে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক কিন্তু খুব সহজ লাগবে। তাহলে চলো শুরু করছি আমরা। 8 দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা খুব ভালো করে আগে পড়বে। কি বলেছে, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি, আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। মানে এখানে আমাদের কি কি চাইছে, উচ্চতা এইচ চাইছে, আর এই যে কত ঘন সেমি কাঠ লেগেছে এটার মানে হচ্ছে কি আয়তনটা চাইছে। আগে ছবিটা আঁকা যাক, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু আমি অঙ্কন করেছি, এরপর এইটা হচ্ছে ব্যাসার্ধ, আর শীর্ষবিন্দু থেকে যখন তুমি লম্ব টানবে এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, কি বলেছে, ভূমিতলের ব্যাস। দেখো ব্যাস মানে কি, এখান থেকে এইটা, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর সমান কত হবে 10/2 5 হবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি মানে কি 1 বর্গ সেমিতে খরচ হয় 2.10 টাকা। এই যে পালিশ করছে, পালিশ করা মানে কি এই অংশটা পালিশ করছে, এই যে অংশটা, এইটা মানে কি বক্রতলের ক্ষেত্রফল। বলেছে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে এখান থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে পারবো। তুমি যদি ঘুরিয়ে লিখো 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাহলে 429 টাকা খরচ হয়েছে কত বর্গ সেমিতে, তাহলে সেইটা মানেই কি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এইটা আমরা জানি তির্যক উচ্চতা এল, বক্রতলের ক্ষেত্রফল কি হয় পাই আর এল। তাহলে পাই আর এল সমানই যেটা আমরা পাবো, এটাই হচ্ছে আমাদের শর্ত। সেখান থেকে এল এর মানটা বার করো, আর এর মানটা জানা আছে, তাহলে সূত্র থেকে তুমি এইচ এর মানটা পেয়ে যাবে, আর এইচ পেয়ে যাওয়া মানে আয়তন পেয়ে যাবে। ঠিক আছে, 1/3 পাই আর স্কয়ার এইচ বসিয়ে দাও, আয়তনে চলে আসবে। দেখো তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে শঙ্কুটির উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা এল। তাহলে প্রথমেই লিখে দাও, ধরি এখানে আমি খেলনাটা লিখছি, যে খেলনাটির উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ। এখানে দেখো এককটা সেমিতে আছে, তাহলে লিখে দাও সেমি, এবং তির্যক উচ্চতা আমরা সেটা ধরে নিচ্ছি এল। কোনো অসুবিধা নেই, দুটো আমরা ধরে নিয়েছি। এরপর এইটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, কেউ চাইলে দেখো সরাসরি একবারে লিখতে পারো যে খেলনাটার বক্রতলের ক্ষেত্রফল। আমি দেখাচ্ছি যে কিভাবে আসছে, তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি যে খেলনাটি পালিশ করতে 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে।
ঠিক আছে, তাহলে খেলনাটা পালিশ করতে 1 টাকা খরচ হবে কত? 1/2.10 বর্গ সেমিতে। কত টাকা খরচ হয়েছে? 429 টাকা খরচ হয়েছে। তাহলে 429 টাকা খরচ হবে, তাহলে উপরে হয়ে যাবে 429, নিচে হয়ে যাবে 2.10। তাহলে এটা কি? এত বর্গ সেমি তো, আর এইটা মানেই এটা পাই/এল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? শর্তানুসারে এইগুলো সব ডট ডট দিয়ে দাও, ঠিক আছে। এরপর এখানটায় লিখে দাও শর্তানুসারে পাই/এল সমান এইটা 429, নিচে হয়ে যাবে 2.10। এই জিনিসটা ক্লিয়ার হলো? বক্রতলের ক্ষেত্রফল সমানই এটা। তাহলে এখান থেকে পায়ের জায়গায় আমরা 22/7 বসাবো, আর কত? 5। তাহলে এখানটায় বসিয়ে দাও 5। এল আমরা বার করব, আর ডান দিকে যা আছে এইটা লিখে দাও। ওকে, দেখো এখানে এই যে 5 আমি লিখেছি, এখানে সাইডে তুমি লিখে দাও যেহেতু আর সমান 5, ওই মানটা আমি বসেছি। বা তুমি প্রথমেও লিখে রাখতে পারো যে ব্যাস এত অর্থাৎ ব্যাসার্ধ এত। তাহলে এখান থেকে তুমি সরাসরি একবারে এল সমান বার করো। 429 নিচে আছে 2.10 গুণিত এইটা যখন এপাশে লিখবে উল্টে যাবে, তাহলে 7/22 হবে। 5 এর নিচে কি আছে? 1 আছে, তাহলে 1/5 হবে। দশমিকটা তুলে দিয়ে একটা 100 করে দাও উপরে। এই যে দশমিক তুলে দিয়ে উপরে আমি 100 করে দিয়েছি। এরপর তুমি কাটাকুটি করো। দেখো 0 0 কেটে দাও, 7 3 21। আচ্ছা আর কি কাটছে? এই যে 3 দিয়ে, 3 14 42, 3 3 9। আর কিছু কাটবে? 11 দিয়ে কাটছে, দেখো 11 2 22, আর এখানে 11 1 11, 11 3 33। আর কি কাটবে? 2 5 10, 5 আর 5 কেটে দাও। আমরা পেয়ে যাচ্ছি এল সমান 13। ক্লিয়ার? তির্যক উচ্চতা আমরা পেয়ে গেছি কত? 13 সেমি। দেখো এল এর মান জানা আছে, ছবিটার দিকে দেখো, এখানে এল এর মান জানা আছে 13, আর জানি 5। তাহলে এইচটা আমরা কি করে পাবো? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই যে সূত্রটা এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেখান থেকে তুমি এইচ এর মানটা বার করো, তাহলেই একটা উত্তর চলে আসবে। তাহলে লিখে দাও। এখন আমরা কি লিখবো? যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা আমরা জানি সূত্রটা, আমাদের দরকার এইচ এর মান। তাহলে এইচ স্কোয়ার সমান কত হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে। হবে তো? তুমি যদি ঘুরিয়ে লিখো এইটা সমান তো এল স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। মানটা বসিয়ে দাও, তাহলেই এইচ তুমি পেয়ে যাবে। তাহলে এইচ স্কোয়ার সমান এল মানে কত? 13, তার হোল স্কোয়ার, আর মানে 5, তার হোল স্কোয়ার। আচ্ছা আমাকে বলো যে 13 সঙ্গে 13 গুণ করলে কত হয়? 169, আর সেখান থেকে বাদ দিয়ে দাও 25। আমরা পেয়ে যাচ্ছি এইটা কত? 144, বা এইচ সমান তুমি বলবে 12। 12 12 144 হয়। মানে আমরা বলতে পারছি অতএব খেলনাটির উচ্চতা সমান 12 সেমি। দেখো একটা উত্তর আমাদের কিন্তু চলে এসছে। খেলনাটার উচ্চতা কত? 12 সেমি। এরপর খেলনাটা তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তার জন্য আমাদের কি বার করতে হবে? এই যে ঘন কথাটা আছে,
মানে আয়তনটা তুমি বার করো। তাহলে এখানটাই আমি লিখে দিচ্ছি এবং খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে কত হবে? আমরা লিখবো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। আয়তনের সূত্রটা যা আমি লিখে দিয়েছি। তাহলে এখানটাই শুধু মানটা তুমি বসিয়ে দাও, দিয়ে দেখো কত আসে। তাহলে 1/3 পায়ের জায়গায় 22/7, আর কত ছিল? 5 ছিল তো, তাহলে 5 স্কোয়ার একবারে লিখে দাও 25। এইচ আমরা বার করেছি 12। ব্যাস, কি কাটছে দেখো তো, এখানে শুধু 3 4 12, আর দেখো কিছু কাটছে নি। 25-এর সঙ্গে 4 গুণ করো, 4 25 সঙ্গে 100, 22-এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে 22-এর গায়ে আরো দুটা শূন্য বসিয়ে দাও, নিচে 7, এত ঘন সেমি। গুণটা দেখো আমি কিভাবে করছি, তুমি যদি প্রথম এটার সঙ্গে এটা গুণ করো তাহলে এখানে লিখে লিখে করতে হবে, তার সঙ্গে আবার 4 গুণ করতে হবে। কিন্তু গুণের একটা টেকনিক আছে, তুমি আগে দেখো কোনটার সঙ্গে কোনটা গুণ করলে আমার সহজ হয়। যেমন 4 25 সঙ্গে 100, তার সঙ্গে 22 গুণ, মুখে মুখেই দেখো গুণটা হয়ে গেল। এইটাকে পূর্ণ করতে হবে, তাহলে সাইডে ভাগ করে দাও। 7 3 21, 1 10, 7 1 7, 30, 4 7 28, 2। তাহলে আমরা বলতে পারছি 314 পূর্ণ 2/7, 314 পূর্ণ 2/7, এত ঘন সেমি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। বলো অঙ্কটার মধ্যে কি আছে আমাকে বলো। অঙ্কটা একবার প্রথম থেকে দেখে নাও তো। এখানে মূল যে জিনিসটা, অঙ্কটার মূল যে জিনিসটা দেখো, এইটার মধ্যে আমাদের শর্তটা লুকিয়ে আছে। এইটার মধ্যে খেলনাটা পালিশ করতে প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসাবে 429 টাকা খরচ পড়ে। তাহলে 429 টাকা যে খরচ পড়ছে সেটা কত বর্গ সেমিতে, সেইটা বার করাও যা, সেইটা মানে কি পাইআরএল। তাহলে পাইআরএল সমানই এইটা হচ্ছে আমাদের শর্ত। ঠিক আছে, কিভাবে এসছে আমি ঐকিক নিয়মে দেখেছি, তোমরা চাইলে সরাসরি লিখতে পারো যে প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসাবে পালিশ করতে খরচ পড়ে এত টাকা, অতএব খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল এইটা বাই এইটা। তাহলেই ক্যালকুলেশন করে এল এর মানটা পেয়ে যাবে, আর এর মান জানা আছে, সূত্র থেকে এইচ তুমি পেয়ে যাবে। আর এইচ পেয়ে যাওয়া মানে কত ঘন সেমি কাট লেগেছে, তাহলে আয়তনটা বার করে নাও, অঙ্ক শেষ। বলো অঙ্কটা কেমন লাগলো বলো, শুধু সূত্র জানতে হবে, সূত্রগুলো জানলেই দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে আমি কিন্তু মক টেস্ট সবার জন্য ফ্রি করে দিয়েছি, একবারে 8 9 10 11 সবার জন্য মক টেস্ট ফ্রি। এই মক টেস্ট গুলো ভালো করে দাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষাতে অনেক হেল্প হবে। আর যারা এখনো এসএ ম্যাথমেটিক্স অ্যাপসটা ইনস্টল করোনি তারা প্লে স্টোর থেকে এসএ ম্যাথমেটিক্স অ্যাপসটা নিয়ে নাও। প্রথমে লোগোটা দেখো, এই লোগো দেখে এসএ ম্যাথমেটিক্স অ্যাপসটা নিয়ে নাও। এখানে প্রথমে তোমরা রেজিস্টার করবে, রেজিস্টার যখন এখানে ক্লিক করবে দেখবে নাম, ফোন নাম্বার, ইমেল, সিটি, একটা নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিবে, দিয়ে রেজিস্টার করে নাও। করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি দেখাচ্ছি, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছ সব মক টেস্ট আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, সব মক টেস্ট ফ্রি। এরকম একটা ইন্টারফেস তোমরা প্রথমেই দেখতে পাবে। এখান থেকে সরাসরি এই যে নিচের দিকে দেখো টেস্ট সিরিজ, এখানে ক্লিক করলেই একবারে মক টেস্ট তুমি দেখতে পাবে। অথবা এখানেও দেখো এই যে ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে,
প্রিভিয়াস এক্সাম পেপার আছে এখানে। এই যে ফ্রি টেস্ট দেখো, এই ফ্রি টেস্টে ক্লিক করলেই মক টেস্ট তুমি দিতে পারবে। প্রিভিয়াস এক্সাম পেপার এখানে ক্লিক করলেই আগের বছরের প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। ফ্রি কোর্স আছে, পেড কোর্স আছে, যখন কোনো কোর্স লঞ্চ হবে তোমরা এখান থেকে সেই কোর্স পারচেস করতে পারবে। ঠিক আছে, আমি ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছি যে ক্র্যাক মাধ্যমিক 2027 এটা কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। মাধ্যমিকে অঙ্কতে 100তে 100 পাওয়ার জন্য যা যা দরকার এই সব কিছু এই কোর্সে করানো হবে। ঠিক আছে, এছাড়াও তুমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তবে সব থেকে মূল যেটা জিনিস, এই মক টেস্টগুলো খুব বেশি করে দাও। যত বেশি করে তুমি প্র্যাকটিস করবে পরীক্ষাতে দেখবে অনেক হেল্প হবে। ঠিক আছে, তাই দেরি না করে যারা এখনো ইনস্টল করনি অ্যাপসটা তাড়াতাড়ি প্লে স্টোর থেকে নিয়ে নাও, দিয়ে রেজিস্টার করে নাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 9টা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে করতে হবে। অঙ্কটা পড়ো। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। দেখো কত বায়ু আছে এইটার মানেই হচ্ছে তোমাকে বয়াটির আয়তনটা বার করতে বলেছে, উচ্চতা বার করতে বলেছে। নেক্সট আমাদের কি বলেছে, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। তাহলে প্রথমে আগে একটা ছবি আঁকা যাক, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু, আর এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা। কি বলে দেয়া আছে, বয়াটির তির্যক উচ্চতা মানে এল বলে দেয়া আছে 5। এখানে দেখো শর্তটা আমাদের কিন্তু আছে, বলছে এই যে বয়াটা তৈরি হচ্ছে, শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। মানে টোটাল জিনিসটাকে তৈরি করছে তার জন্য এত বর্গমিটার লোহার পাত লেগেছে। এর মানেটা কি, বক্রতল আছে তো তার সঙ্গে নিচের দিকে যে তলটা আছে সমতলটা, এই সব কিছু তৈরি হচ্ছে এত বর্গমিটারে। মানে সমগ্র তলের ক্ষেত্রফল সমানই এইটা। বুঝা গেল? তাহলে লোহার পাতের বয়া তৈরি করছে মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে এইটা। এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে তুমি আর এর মানটা পেয়ে যাবে, কারণ সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এল এর মান জানা আছে, আর এর মান পেয়ে যাবে। আর এর মান যদি পেয়ে যাও, এল এর মানটা জানা আছে, তাহলে সূত্র ধরে আমরা এইচ এর মান পেয়ে যাব। আর এই উচ্চতা পেয়ে যাওয়া মানে তুমি সেখান থেকে আয়তনটাও পেয়ে যাবে। ক্লিয়ার? শুধু ক্যালকুলেশনটা ভালো করে দেখো, বাকি অঙ্কে আর কিছু নাই। প্রথমে তুমি ধরে নাও, ধরি বয়াটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। এককটা মিটারে আছে, আমি ধরে নিচ্ছি আর মিটার। এবং উচ্চতা সমান, সেইটাকে আমরা এইচ ধরছি, এইচ মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ। এরপর তুমি একবারে লিখো শর্তানুসারে কি হবে, সূত্রটা কি, পাই আর, আমি একবারে কমন নিয়ে লিখে দিচ্ছি এল প্লাস আর, এইটা সমানই 75 পূর্ণ 3/7। বলো এই জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে এলটা কি, এল হচ্ছে তির্যক উচ্চতা, বুঝা গেল? তাহলে এখান থেকে এই যে দেখো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, কমন নিয়ে আমি একবারে লিখেছি এইটা।
কেউ চাইলে আগে সেইটা লিখতে পারো, দিয়ে কমন নিতে পারো। তাহলে বা এখান থেকে পায়ের জায়গায় তুমি 22/7 বসাও। আর তো আমরা বার করব, এল এর জায়গায় 5 বসিয়ে দাও, তার সঙ্গে আর আছে 75 পূর্ণ 3/7 মানে কত? 75কে আগে 7 দিয়ে গুণ করো, 5 7 35 এর 5, হাতে থাকবে 3, 7 7 49 আর 3 52, তার সঙ্গে 3 যোগ হয়, তাহলে 528। এখানে লিখো 528 আর নিচে হবে 7। ঠিক আছে, তাহলে পূর্ণ ভাঙতে আমরা এটা পেয়েছি। এখানে তুমি ছোট করে সাইডটায় লিখে রেখে দাও এল সমান 5 বলে, যেহেতু আমরা এল এর মানটা বসিয়েছি। বা তুমি প্রথমেও লিখে রাখতে পারো যে তির্যক উচ্চতা এল সমান 5। আচ্ছা, উভয় পক্ষে 7 7 কেটে যাচ্ছে, তাহলে এই 22টা আমরা এখানে ভাগ করে দিচ্ছি। আর ইন্টু 5 প্লাস আর, 528 নিচে হয়ে যাবে 22। কত দিয়ে কাটছে দেখো তো? প্রথমে 2 দিয়ে কাটো, 2 11 22, আর 2 2 4, আর এখানে 12, মানে 2 6 12, 2 4 8। কত দিয়ে যাবে? একবারে 11 দিয়ে, 11 2 22, 4 11 44। বা তাহলে 5r প্লাস আর স্কোয়ার সমান আমরা পাচ্ছি 24। দেখো এইটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে লিখতে পারবো। প্রথমে আর স্কোয়ার লিখো, তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শিখে চলে এসছো। প্রথমে আর স্কোয়ার, তারপর প্লাস 5r, 24টা পাশে লিখো মাইনাস। তাহলে এইটাকে আমরা মিডল টার্ম করবো। 24কে উৎপাদক করে 5 আনতে হবে, তাহলে 3 8 24 হয়, 8 থেকে 3 বাদ দাও 5। ঠিক আছে, আর স্কোয়ার, এই যে 8 থেকে 3 বাদ দিয়ে দাও, ইন্টু আর মাইনাস 24। এইগুলোকেও স্টেপ জাম্প করে করতে পারো, আমি তবু দেখাচ্ছি যে কিভাবে আসছে। তাহলে আর স্কোয়ার 8r মাইনাস 3r মাইনাস 24 0। তাহলে এখান থেকে আর কমন নাও, আর প্লাস 8 মাইনাস 3 কমন নাও, আর প্লাস 8। তাহলে একটা ব্র্যাকেটে কি থাকবে? আর প্লাস 8, আর একটা ব্র্যাকেটে আর মাইনাস 3। এগুলো তো তোমরা আগে থেকেই জানো। এই দুটা ব্র্যাকেট সমান না এলে জানবে কোথাও একটা ভুল হয়ে গেছে। সমান আসতেই হবে, তবেই তো আমরা কমনটা নিচ্ছি। তাহলে হয় আর অথবা, আর এর দুটা মান পাবো। তাহলে একটা আমরা কি লিখব? এখানে আর প্লাস 8 সমান 0, বা আর সমান তুমি পেয়ে যাবে -8। আরেকটা আর মাইনাস 3 সমান 0, তুমি এখানে পেয়ে যাবে আর সমান 3। ওকে, আর আমরা কি ধরেছি? বয়াটির ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হবে? ব্যাসার্ধ কখনো কি ঋণাত্মক হয়? ওই জন্য এটা গ্রাহ্য হবে না, কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। তাহলে এটা গ্রাহ্য নয়। বা তুমি এখানটায় লিখে দাও যে ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, যেটা খুশি। তাহলে আমরা পেয়ে গেছি আর সমান 3। এরপর আমরা সূত্র লিখব। এখন এল এর মান জানি, আর এর মান জানি, এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে সূত্র কি হয়? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের দরকার প্রথমে এইচ স্কোয়ার সমান বার করো। কত হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল স্কোয়ার আর স্কোয়ারটাই পাশে পাঠাও মাইনাস। আচ্ছা, এল মানে কত? প্রথমেই ছিল 5, আর মানে আমরা বার করেছি, তাহলে 25 থেকে তুমি 9 বাদ দিয়ে দাও, পেয়ে যাবে 16।
এইচ স্কোয়ার সমান যদি 16 হয়, এখান থেকে আমরা বলতে পারবো অতএব এইচ সমান কত হবে? 4। তাহলে বয়াটার উচ্চতা আমরা পেয়ে গেছি 4 মিটার। অতএব বয়াটির উচ্চতা সমান 4 মিটার। একটা উত্তর কিন্তু দেখো চলে এসছে আমাদের, এইটা একটা উত্তর আমাদের হয়ে গেল। এরপর আমাদের কি বার করতে হবে? বয়াটিতে কত বায়ু আছে, মানে কি আয়তনটা বার করতে হবে। তাহলে এখানটায় লিখবো আমরা বয়াটিতে বায়ু আছে এবং বয়াটিতে বায়ু আছে কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন মিটার। ঠিক আছে, তাহলে এখানে শুধু মানটা বসিয়ে দেবো আমরা। 1/3 22/7 আর স্কোয়ার মানে কত হবে? আর এর মান আমরা কি পেয়েছিলাম? 3, তাহলে 3 স্কোয়ার তুমি একবারে 9 লিখে দাও। আর এইচ মানে 4। আচ্ছা কি কাটছে দেখো তো, শুধু এখানে 3 3 9, যা হবে এত ঘন মিটার। আমরা যখন গুণ করব, 22-এর সঙ্গে 3 গুণ করো 66, 66-র সঙ্গে আরেকটা 4 আছে না, 4 ছক 24-এর 4, হাতে থাকবে 2, 4 ছক 24 আর 2 26, 264, আর নিচে আছে 7, এত ঘন মিটার। তাহলে এইটাকেও তুমি পূর্ণ করে দাও। এই যে দেখো 7 দিয়ে যখন আমরা ভাগ করব কত হবে? তাহলে 3 7 21, ঠিক আছে। আচ্ছা এখানে পাচ্ছি আমরা 5 54, 7 7 49, 49 থেকে 54 5, 37 পূর্ণ 5/7। এখানটা আমরা লিখবো 37 পূর্ণ 5/7, এত ঘন মিটার। তাহলে এইটা একটা উত্তর আমাদের হয়ে গেল। প্রথমে একটা উত্তর বয়াটির উচ্চতা, আর এইটা একটা উত্তর। আমাদের আরেকটা জিনিস চাইছে, দেখো আরেকটা নিচে আমাদের বলা ছিল, একটু অঙ্কটা পড়ে নাও তো কি বলেছিল। এই যে আমি দেখাচ্ছি টোটাল অঙ্কটা। বলেছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে। এটার মানেটা কি? প্রতি বর্গমিটার মানে হচ্ছে 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা। তাহলে এই যে রং করবে মানে কি? উপরের যে অংশটা আছে রং করবে, কারণ লোহার তো উপরের যে অংশটা আছে রং করবে, নিচের যে অংশটা আছে তলটা সেটা রং করবে, মানে সমগ্র তলটাই রং করবে। আর এই সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বলে দেওয়া ছিল 75 পূর্ণ 3/7। 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা, তাহলে অত বর্গমিটারে খরচ হয় কত টাকা? বুঝা গেল? যদি তোমাকে বলেই তো যে পার্শ্বতলটাই শুধু রং করবে, তখন তোমাকে আলাদা করে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে হতো, দিয়ে এটার সঙ্গে গুণ করে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? ওখানে দেখো 2.80 সঙ্গে ওইটা শুধু গুণ করে দেবো, 75 পূর্ণ 3/7, ঠিক আছে। বা যেটা পূর্ণ ভেঙে আমরা পেয়েছি এই যে 528/7, সেটা গুণ করে দাও। চলো লিখে দিই, 1 বর্গমিটারে খরচ হয়, তাহলে এখানটা আমরা লিখবো পরের যে উত্তরটা দেখো, প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে বয়াটিতে রং করতে খরচ হয়
2.80 তার সঙ্গে কত গুণ হবে 528/7, 528/7। এইটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলটা বলা ছিল, যা হবে এত টাকা। কি করা হলো, যদি তুমি ঐকিক নিয়মে করতে চাও তাহলে 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা, এত বর্গমিটারে খরচ হয় কত টাকা, সেইটাই এইটা। তাহলে দশমিক তুলে দিয়ে নিচে করে দাও 100। কি কাটছে 0 0, 7 4 28। ঠিক আছে, আর কাটাকুটি করার কোনো দরকার নাই, এটার সঙ্গে এটা গুণ করো, একটার পর দশমিক বসে দাও, নিচে দেখো 10 আছে, সব থেকে সহজ। বুঝা গেল? তাহলে 4 8 32 2, হাতে থাকবে 3, 4 2 8 আর 3 11 1, হাতে থাকবে 1, 5 4 20 1 21। একটার পর দশমিক বসবে মানে এইটা। ঠিক আছে, এত টাকা। তাহলে এইটাকেই তুমি লিখে দাও 211.20, মানে দশমিকের পর দুটা সংখ্যা রাখবে, এত টাকা। এইটাই আমাদের উত্তর। একবার তুমি এটা লিখতে পারো। বুঝা গেল? শেষের যে উত্তরটা কিছুই নয়, শুধু গুণ করে দাও, তাহলে উত্তর চলে আসবে। তাহলে টোটাল অঙ্কটার আমি মূল কনসেপ্টটা আরেকবার বলে দিই। মূল কনসেপ্টটা ভালো করে বুঝবে, কারণ এই অঙ্কটি পরীক্ষার জন্য তোমাকে করে যেতেই হবে। খুব ভালো করে অঙ্কটা বুঝবে। কি বলেছে দেখো অঙ্কটা, এল এর মানটা বলে দিয়েছে 5। আমাদের বলেছে যে এত বর্গমিটার লোহার পাত লেগেছে এই বয়াটা তৈরি করতে, মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল সমানই বলে দিয়েছে এইটা। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, পাই আর ইন্টু এল প্লাস আর। এল এর মানটা জানা আছে 5, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি আর এর মানটা বার করো। এল এর মান 5, আর এর মান আমরা পেয়ে গেছি, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে তুমি এইচ এর মানটা পেয়ে যাবে। প্রথমে এইচ এর মান, এইচ যদি পেয়ে যাও, আর যদি আমরা পেয়ে গেছি প্রথমেই, তাহলে বয়াটাই কত বায়ু আছে মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেখানে বসিয়ে দিলেই উত্তর চলে আসলো। এরপর 4-5টা রং করবে, মানে সমগ্র তলে রং করবে। তার জন্য 1 বর্গমিটারে খরচ হচ্ছে 2.80 টাকা। তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে, এটার সঙ্গে এটা গুণ, অঙ্ক শেষ। শুধু মূল হচ্ছে ক্যালকুলেশনটা, আর কিছুই নয়। চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। 10 দাগের অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে রাখবে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। কি বলতে চাইছে, তাহলে আবারও আমি ছবিটা অঙ্কন করি। দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু আমি এঁকেছি। এইটার আমি ভূমির যে ব্যাসার্ধ এইটা, আর এইটা হচ্ছে উচ্চতা। এরপর অঙ্কটা পড়ো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু, এইটা হচ্ছে একটি তাঁবু। ঠিক আছে, 11 জন লোক থাকতে পারে, মানে এই তাঁবুটাই 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগছে। ভূমি মানে এই যে এটা, একজনের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য কত লাগবে, 4 11 44 বর্গমিটার জায়গা লাগবে। ঠিক আছে, এখানে 11 জনের বেশি কিন্তু হবে না, তাহলে 11 জনের জন্য যদি 44 বর্গমিটার জায়গা লাগে, তার মানেটা কি বলতো, এই ভূমিটার ক্ষেত্রফল। ভূমিটা দেখতে কেমন, গোল, বৃত্ত, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি 44, শর্ত আমরা পেয়ে গেছি পাই আর স্কোয়ার। এবং এই 11 জনের জন্য কত বাতাস লাগবে,
একজনের জন্য দেখো 20 ঘনমিটার বাতাস লাগছে, তাহলে 11 জনের জন্য 11 দুগুণে 22, মানে 220 ঘনমিটার বাতাস লাগবে। এই বাতাস লাগবে মানে কি, দেখো ঘন কথাটা আছে দেখতে পেয়েছো, মানেই 1/3 পাই আর স্কয়ার এইচ, এইটা সমানই 220। এই দুটা থেকে ক্যালকুলেশন করে বলেছে তাঁবুটার উচ্চতা কত, এইচ এর মানটা বার করে নাও, অঙ্ক শেষ। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা আর ধরে নিচ্ছি, এইচ ধরে নিচ্ছি, দিয়ে আমরা দুটা থেকে ক্যালকুলেশন করে এইচ এর মানটা বার করব। ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ আমরা ধরছি কত, আর এখানে দেখো মিটার আছে, তাহলে আমি মিটারে ধরছি, এবং উচ্চতা সমান এইচ মিটার। ব্যাসার্ধকে আমি ধরেছি আর মিটার, উচ্চতাকে ধরেছি এইচ মিটার। এরপর তোমাকে এই কথাটা একটু লিখে দিতে হবে যে 11 জন লোকের জন্য ভূমিতে মোট জায়গার প্রয়োজন, তাহলে 44 বর্গ মিটার। তাহলে 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে বা জায়গার প্রয়োজন কত হবে, 4 গুণিত 11, এত বর্গ মিটার। ঠিক আছে, মানে আমরা পেয়ে যাচ্ছি 44 বর্গ মিটার। এই যে 44টা আমরা পেয়েছি, এইটা মানে কি পাই আর স্কয়ার আমরা পেয়ে গেছি, অতএব পাই আর স্কয়ার সমান 44। এইটাকে তুমি একটা নাম্বারিং করে রেখে দাও, 1 নাম্বার। এইটা দেখে দেখে দেখো আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু। এবং 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন বা বাতাস লাগে, যেটা খুশি, বাতাসের প্রয়োজন কত হবে বলতো, মানে আমরা পেয়ে যাচ্ছি এত ঘনমিটার। কত হচ্ছে, 220 ঘনমিটার। বুঝা গেল? কেউ চাইলে ঐকিক নিয়মে লিখতে পারো যে একজনের জন্য বাতাসের প্রয়োজন 20 ঘনমিটার, 11 জনের জন্য কত, ওইটা গুণিত 11 মানে 220। তাহলে অতএব এইটার মানেটা কি, 1/3 পাই আর স্কয়ার এইচ সমানই 220। ঠিক আছে, আয়তন 220। দেখো পাই আর স্কয়ার 44 পেয়েছি তো, ঠিক এই যে পাই আর স্কয়ার আছে এইটার জায়গায় আমরা 44টা বসিয়ে দেবো, তাহলেই অঙ্ক শেষ। 1/3 গুণিত 44 গুণিত এইচ সমান আমরা পেয়ে যাচ্ছি 220। বা এইটাকে 2 নাম্বার দাও, 1 আর 2 কে ভাগ করে দাও, কেটে যাবে, এইচ তুমি পেয়ে যাবে, যেটা খুশি। তাহলে মানটা আমি শুধু বসিয়ে দিয়েছি, সাইডে লিখে রাখতে পারো যেহেতু পাই আর স্কয়ার সমান 44 বলে, বা 1 নম্বর থেকে পাই। আচ্ছা এখানে তাহলে বা এইচ সমান আমরা কত লিখব, দেখো এখানে এই 220 যা আছে 1/3 যখন এপাশে লিখবে 3/1 হবে, আর 44 কে যখন এপাশে লিখবে 1/44 হবে। কি করা হলো, ঠিক এপাশে আমরা যখন লিখেছি উল্টে গেছে। দেখো 44/3 তো, এইটা মানে কি 44/3, তাকে যখন এপাশে লিখবে 3/44, সেটাকে আমি একটা একটা করে লিখেছি। একবার এটার সঙ্গে এটা কেটে দিতে পারো,
অথবা তুমি চাইলে 11 দিয়ে কাটতে পারো। 11 4 44, 11 2 22, 0 4 5 20। আমরা পেয়ে যাচ্ছি h সমান 15। তাহলে আমরা কি বলতে পারবো? অতএব তাঁবুটির উচ্চতা সমান, যেটা আমাদের চাইছিল, তাঁবুটির উচ্চতা সমান 15 মিটার। ব্যাস, অঙ্ক আমাদের শেষ। তাহলে বোঝা গেল অঙ্কটা কি করা হলো। অঙ্কটার মধ্যে কি আছে আমাকে বলো তো। শুধু এখান থেকে আমরা দুটা জিনিস পাচ্ছি। দেখো অঙ্কটা আমি একটু বলে দিচ্ছি আবার ছোট করে। 11 জনের জন্য মোট জায়গা কত লাগবে? একজনের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, 11 জনের জন্য 44 বর্গমিটার জায়গা লাগবে। মানে পাই আর স্কয়ার সমান 44। এই যে ভূমিতল পাই আর স্কয়ার। একজনের জন্য যদি 20 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 11 জনের জন্য কত লাগবে? 220 ঘনমিটার। তাহলে 1/3 পাই আর স্কয়ার সমানই এটা। পাই আর স্কয়ারের জায়গায় 44 বসিয়ে দাও, এইচ এর মানটা পেয়ে যাবে। একবারই ছোট একটা অঙ্ক। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। দেখো 11 দাগের অঙ্ক, ভালো করে পড়ো। শলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। মানে এইচ আর এল এর মানটা আমাদের চাইছে। কি করে বার করবে? দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, মানে তুমি এখান থেকে ব্যাসার্ধ আর এর মানটা পেয়ে যাচ্ছ। আর আমাদের জানা আছে এই যে কথাটা এখানে লেখা আছে, এটার মানেটা কি? টোপরটির উপরিভাগ মানে উপরের দিকের যে অংশটা আছে, আমি ছবিটা একটু দেখাই তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এইটা হচ্ছে টোপর, ঠিক আছে। আর এখানে আমি ব্যাসার্ধটা এঁকে দিচ্ছি, আর এখান থেকে উচ্চতাটাও আমি আঁকছি। এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। ঠিক এই যে শীর্ষবিন্দু থেকে এটা হচ্ছে উচ্চতা। টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুড়ছে, মানে উপরিভাগ বলতে এই যে অংশটা বক্রতলটা এইভাবে রাংতা দিয়ে মুড়ছে। তাহলে সেইটা করতে কত খরচ পড়ছে? প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে এত টাকা খরচ পড়ছে। মানে কি? এইটা দিয়ে যদি ভাগ করে দাও, পয়সাকে টাকা করতে হবে, একই করতে হবে তো। তাহলেই তুমি বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। 10 পয়সা মানে কত টাকা সেটা আমরা বার করব। তাহলে আমরা কি করব? এইটা দিয়ে যদি ভাগ করে দিই, বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব, মানে পাই আর এল, সেইটা সমান পেয়ে যাব। সেখান থেকে আর এর মান তো জানা আছে, এল এর মানটা পেয়ে যাব। এল আর জানা থাকলে তুমি উচ্চতাও পেয়ে যাবে। একটা তির্যক উচ্চতা চাইছিল, মানে এলও পেয়ে গেছি আর এইচও পেয়ে যাব, শুধু এইটুকু। চলো প্রথমে আগে আমরা ধরে নিচ্ছি যে টোপরটির উচ্চতা আমরা লিখে দিচ্ছি এখানে 8 সেমি। এককটা দেখো সেমিতে আছে। এবং তির্যক উচ্চতা আমরা ধরে নিচ্ছি এল সেমি। আর ব্যাস বলে দেওয়া আছে তো 21 সেমি, মানে ব্যাসার্ধ কত পাবে? তার অর্ধেক 21/2। এটা আমাদের বলে দিয়েছে। এটা তুমি এখানে লিখে রাখতেও পারো বা পাশে লিখে দেবে, তাহলেও হবে। এরপর এখানে যে কথাটা আছে, প্রথমে আগে তুমি 10 পয়সা মানে কত টাকা সেইটা আমাকে বলো। পয়সাকে টাকা করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10/100 এত টাকা। কেউ সরাসরি একবারে করতে পারো, মানে আমরা পেয়ে যাচ্ছি, দুটার পর দশমিক বসিয়ে দাও না,
0.10 এত টাকা, এইটা রাখলেও চলবে। তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিলেই তুমি পেয়ে যাবে কি বক্রতলের ক্ষেত্রফল। বা ঐকিক নিয়মে আগে লিখো, এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, একে কত, এতই কত। 0.10 টাকা খরচ হয়, ঠিক সে আগের যে অঙ্কটা একটা করে এসেছি সেই টাইপের, 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হবে 1/0.10 বর্গ সেমিতে। তাহলে এত টাকা খরচ হয়েছে, সেটা কত বর্গ সেমিতে হয়েছে সেইটা তুমি বার করে নাও। তাহলে কি হবে, এইটা যে গুণ হয়ে যাবে তো, তাহলে 57.75 আর নিচে হয়ে যাবে 0.10। ওকে, এইটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো এইটা কি এত বর্গ সেমি। তাহলে তুমি লক্ষ্য করো, দুটার পর দশমিক, দুটার পর দশমিক, মানে দশমিক আর দশমিক যখন তুমি তুলে দিবে, বা এইটা রাখলেও চলবে, আমরা যদি এইটা রাখি তাও চলবে, দুটার পর দশমিক, দুটার পর দশমিক তুলে দিয়ে তুমি এখানে লিখে রাখতে পারো এইটা, আর এইটা মানেই একটার পর দশমিক হয়ে যাবে 57.7.5, বুঝা গেল। আর এইটা রাখলেও চলবে। যেটা আমরা পেয়েছি এইটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। মানে তুমি একবারে সরাসরি বলবে শর্তানুসারে পাই আর এল সমান এইটা 57, 75 আর নিচে আছে 10। বুঝা গেল। তুমি অঙ্ককে এইভাবে না করে সরাসরি ওইটা লিখে একবারে বলতে পারো পাই আর এল সমান এটা, একবারে। তাহলে এখান থেকে তুমি এল এর মানটা পেয়ে যাবে। শুধু ক্যালকুলেশনটা ভালো করে দেখো আমি কি করছি। তাহলে এখানে পায়ের জায়গায় 22/7 বসিয়ে দাও। আর এর মান কত দেখো 21/2, এখানে লিখো 21/2। এল আমরা বার করব, আর ডান দিকে যা আছে এইটা লিখে দাও, সাইডে লিখে রাখো যেহেতু আর সমান 21/2, সেইটা আমরা এখানে বসছি। তাহলে একবারে এল সমান কত হবে, প্রথমে এইটা আগে লিখো, এইটা বাই 10, আর এইগুলো সব উল্টে লিখে দাও, 7/22 গুণিত 2/21 দিয়ে কাটাকুটি করো, এল এর মান পেয়ে যাবে। এই 10টা যেমন আছে থাক, এইটা এখন কাটনি, আগে কি আসে দেখো। প্রথমে 2, 11, 22, দেখো 11 দিয়ে কিন্তু কাটাকুটি করা যাবে এটাকে, 11 5 55, 27, 11 দুগুণে 22, আবার 5 11 55, ঠিক আছে। তাহলে 525। দেখো এইটার সঙ্গে আমি যদি এইটা 3 দিয়ে কাটাকুটি করি, কাটবে, 3 7 21, 3 1 3 22, 3 7 21, 3 5 15, কেটে আছে দেখো। আর এই 7 এর সঙ্গে এই 7 কেটে দাও। 10 এর সঙ্গে আর কিন্তু আমি কাটাকুটি করব না, 5 দিয়ে কাটাকুটি করা যাবে কিন্তু নিচে 2 আসবে, উপরে আর কাটাকুটি করা যাবে না, মানে সেই তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তার থেকে ভালো একটার পর দশমিক আমি বসিয়ে দেবো। তাহলে এল সমান কত হবে, এই যে 175/10 মানেই আমরা বলতে পারবো 17.5 হয়ে গেল এল এর মান। তাহলে একটা উত্তর আমরা লিখে দিচ্ছি, অতএব তির্যক উচ্চতা সমান আমরা বলে দিচ্ছি 17.5 এত সেমি। এল এর মান আমরা পেয়ে গেছি, আর এর মানটা জানি, এইচ এর মান বার করতে পারবে ওই সূত্র ধরে। তাহলে এখন
এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। মানে এই সূত্রটা দেখতে পাচ্ছ যে প্রায় প্রত্যেকটা অঙ্কেই এই সূত্রটা আমাদের কাজে লাগছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এইচ স্কোয়ার সমান লিখবো এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা আসবে তো? দেখো আর এর মান কত ছিল, 21/2 ছিল, আর এখানে এল এর মান এইটা আছে। তাহলে দশমিকটা আমি রাখছি, ক্যালকুলেশনটা কিভাবে করছি দেখো, 17.5 তার হোল স্কোয়ার হবে তো, এল এর মান 17.5, আর এর মানটা এই যে আর সমান তো 21/2 ছিল, তাহলে এই ভগ্নাংশকে তুমি এখানে দশমিকে করে দাও, তাহলে 10.5 হবে। 21 অর্ধেক কত, 10.5। হলে দুটাকেই ভগ্নাংশে রাখো অথবা দুটাকেই দশমিকে রাখো। এরপর এইটাকে কেউ আবার গুণ করতে যাবে না, তাহলে কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে তুমি লিখো, দেখবে কতটা কম সময় লাগবে। তাহলে একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, বুঝা গেল? আর যদি এরকম ভেঙে ভেঙে করতে যাও অনেক বড় হয়ে যাবে। যোগ করলে কত হবে, 17 আর 10 27 আর 1 28। 17.5 থেকে 10.5 বাদ দিয়ে দাও, নিশ্চয়ই 7 হবে। এইচ স্কোয়ার আমরা পেয়ে গেছি। অতএব এইচ সমান, যখন আমরা রুট করব, গুণ আমি করব না, 28 কে লিখবো 7 গুণিত 4 এ, আর এই 7টা আছে, মানে দুটা 7-এর জন্য তুমি লিখতে পারবে একটা 7, আর 4-এর জন্য লিখে দাও 2। তাহলে এখান থেকে তুমি বলো এইচ সমান 14 হবে কিনা। 7 7 তে 49, তার রুট কত হয়, 7 হয়, আর রুট 4 মানে 2 হয়। দেখতে পাচ্ছ ক্যালকুলেশন কত সহজভাবে হচ্ছে। তাহলে আমরা বলে দেবো অতএব উচ্চতা সমান 14 সেমি, মানে টোপরটার যে উচ্চতা আমাদের চাইছিল সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এইটাও একটা উত্তর আমাদের হয়ে গেল। বুঝা গেল অঙ্ক? তাহলে অঙ্কের মূল কনসেপ্ট শুধু পাই আর এল সমান এইটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, আর অঙ্কের কিছুই নেই। দেখে নাও একবার অঙ্কটা ভালো করে। এই অঙ্ক যত তুমি বারবার প্র্যাকটিস করবে, দেখবে অঙ্ক কিন্তু মনে থাকবে, ভুলবে না কখনো। অঙ্ক ভালো করে বুঝে নিজে নিজে খাতায় প্র্যাকটিস করো, দেখবে এই অঙ্ক আর কখনোই ভুলবে না। চলো আজকে আমাদের শেষ যে অঙ্কটা আছে, মানে 12 দাগের অঙ্কটা দেখে নি কি বলেছে। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। এখানে দেখো পায়ের জায়গায় 3.14 বসাবো, আর রুট 130 একটা জায়গায় আসবে ক্যালকুলেশন করার সময়, তার জায়গায় বসাবো 11.4। ঠিক আছে, আমাদের বলে দিয়েছে এই মানটা আমরা বসাবো। তাহলে চলো প্রথমে আগে ছবিটা অঙ্কন করি। একটা শঙ্কু আকৃতির গমের স্তূপ তৈরি হয়েছে, এইটার ভূমির যে ব্যাসার্ধ এইটা, আর এইটা হচ্ছে উচ্চতা। ভূমির দেখো এখানে বলেই দেয়া আছে যে ভূমির ব্যাস 9 মিটার। আচ্ছা ব্যাস যদি 9 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 9/2 বা 4.5। উচ্চতা এইচ বলে দেয়া আছে কত, 3.5। তাহলে এইটাকে আমরা 4.5 লিখি, দুটাই দশমিকে থাক, সুবিধা হবে। মোট গমের আয়তন, আয়তন মানে কি 1/3 পাই আর স্কয়ার এইচ। এখান থেকে আমি আয়তনটা পেয়ে যাব, কারণ সব মানই আমার জানা আছে। তাহলে লিখে দাও গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ, আমি একবারে ব্যাসার্ধ লিখবো,
কত হবে 9/2 এত মিটার, মানে আমরা বলতে পারছি 4.5 মিটার। এবং উচ্চতা সমান 3.5 মিটার, যেটা বলে দেওয়া আছে শুধু আমি সেটা লিখেছি। তাহলে অতএব আমরা সরাসরি বলবো যে গমের আয়তন, গমের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন মিটার হবে। শুধু সূত্রটি আমি লিখে দিয়েছি, আর কিছুই লিখিনি। দেখো তাহলে এখানে 1/3 পায়ের জায়গায় আমরা বসাবো এইটা 3.14, তাহলে 3.14 গুণিত আর স্কোয়ার মানে কত হবে 4.5 তার হোল স্কোয়ার, বা 4.5 গুণিত 4.5 যেটা খুশি, গুণিত 4.5। আর এইচ মানে কত 3.5, এই যে এইচ এত ঘন মিটার। তাহলে তুমি 3 দিয়ে কাটাকুটি করে গুণ করে দিতে পারো, অথবা দশমিক তুলে নিচে 100 করে দাও, যেটা খুশি, যেভাবে তোমার মনে হবে সেভাবেই কাটাকুটিটা করবে। দেখো এখানটায় ভালো করে বুঝবে, এই যে কাটাকুটিটা একটু দেখে নাও কি করছে আমি, এগুলো সব উঠে যাচ্ছে, নিচে আমি এগুলো 10 এখানে 100 করেছি। প্রথমেই এই যে 3 15 45 করেছি, 5 3 15 আর 5 2 10, 2 দিয়ে দেখো এটা কেটে যাবে, 2 15 30, 2 7 14, 157। এরপর নিচে যে এগুলো আছে দেখো 100 আছে, 10 আছে, 10 আছে, এগুলো কিন্তু কাটাকুটি করা যাবে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ধরো আমি এটার সঙ্গে এটা কাটবো, 5 7 35, 5 2 10 হবে, নিচে 2 আসবে, তো সেই 2 দিয়ে দেখো আর কিন্তু কাটতে পারবে না, বুঝলে? তাতে ঝামেলাটা কি হবে, নিচে আবার 2 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, অনেক ঝামেলা। তাহলে নিচে সব শূন্য আছে, আমরা কি করব, উপরে যা আছে গুণ করব, দিয়ে যে 2টা 3টা 4টা, 4টার পর দশমিক বসিয়ে দেবো। এটা হচ্ছে সব থেকে সহজ। তাহলে প্রথমে আমরা এটা গুণ করি। দেখো 157 সঙ্গে আগে 3 গুণ করো, 3 7 21 1, হাতে থাকবে 2, 3 15 45 আর 2 47, 471। তার সঙ্গে 45 গুণ হবে, আবার 35ও গুণ হবে। তাহলে প্রথমে 45 আগে গুণ করো, এখানে গুণটা একটু বড় হবে কিন্তু করতে হবে ঠিকঠাক করে। 5 একে 5, 5 7 35 এর 5, হাতে থাকবে 3, 5 4 20 আর 3 23, আর 4 একে 4, 4 7 28 এর 8, হাতে থাকবে 2, 4 4 16 আর 2 18, 5 5 4 9, 8 3 11 1, হাতে থাকবে 1, 8 একে 9, 9 2 11 1, আর এখানে 2, এইটার সঙ্গে আবার গুণ হবে 35। ঠিক আছে, তাহলে আমি এখানটাই করছি, দেখো 2 1 1 9 5 আবার 35, 5 5 25 এর 5, হাতে থাকবে 2, 5 লং 45 আর 2 47 এর 7, হাতে থাকবে 4, 5 একে 5 4 9, 5 একে 5, 5 দুগুণে 10। আবার 3 দিয়ে, 3 5 15 এর 5, হাতে থাকবে 1, 3 লং 27 একে 28 এর 8, হাতে থাকবে 2, 3 একে 3 2 5, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে আমরা যেটা পাচ্ছি 5, 7 5 12 2, হাতে থাকবে 1, 9 একে 10, 8 18 8, হাতে থাকবে 1, 5 5 10 একে 11 1, হাতে থাকবে 1, 3 একে 4, 6 একে 7। তাহলে এই যে আমরা এটা পাচ্ছি 74 18 25, নিচে হবে কত, একের গায়ে 4টা শূন্য, কি হবে এত ঘন মিটার। গুণটা বোঝা গেল?
শুধু যে নিয়মে গুণ হয় আমি গুণটা শুধু করেছি। তাহলে এখানে 4টার পর দশমিক তুমি বসিয়ে দাও, এটাকে আমি মুছে দিচ্ছি। 4টার পর দশমিক আমরা বসাবো, মানে আমরা পেয়ে যাচ্ছি কত, 74.1825 এত ঘনমিটার। আমরা দশমিকের পর দুটা সংখ্যা রাখবো। তাহলে তৃতীয় সংখ্যাটা দেখো 2 আছে, আমি কি বলেছি 5 বা তার থেকে যদি বেশি থাকে তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে। এখানে 2 আছে, মানে তুমি এখানটায় লিখে দাও 74.18 এত ঘনমিটার। লেখার পর এখানে কিন্তু প্রায় বলে লিখতে হবে। জিনিসটা ক্লিয়ার হলো? দশমিকের পর তৃতীয় যে সংখ্যাটা থাকবে সেটা দেখবে 5 বা তার থেকে যদি বেশি থাকে তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে যেটা আছে সেটা বসে যাবে। দুটা ক্ষেত্রেই প্রায় বলে তোমাকে লিখতে হবে। তাহলে এইটা একটা উত্তর আমাদের হয়ে গেল। শুধু গুণ করতে হবে, দেখো আর কিছুই নাই। এরপর আমরা চলে যাচ্ছি পরের যে আমাদের আরেকটা চাইছে উত্তর। কি বলেছে, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। তাহলে গমের স্তূপটাকে ঢাকা মানে কি, এই যে অংশটা ঢাকবে তবেই তো ঢাকা হয়ে যাবে। মানে এই বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হবে। বুঝা গেল? তাহলে অত বর্গ, এখানে কি আছে মিটার, তাহলে অত বর্গ মিটার চাদর লাগবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, পাই আর এল। তাহলে এল তোমাকে জানতে হবে। আর এর মান, এইচ এর মান জানা আছে, এল এর মানটা বার করে নাও, দিয়ে সূত্রে বসিয়ে দাও। তাহলে এখন এল স্কোয়ার সমান আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা সূত্র হয়। এরপর এখানে এইচ এর মান কত, 3.5 তার হোল স্কোয়ার, আর এর মান 4.5 তার হোল স্কোয়ার। দেখে নাও একবার, এখানে এইচ এর মান ছিল 3.5, আর এর মান ছিল 4.5। তুমি এটাকে ভগ্নাংশে করে করতে পারো। তাহলে এইটা তো আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, কিভাবে করবে? এইটাকে তুমি সব থেকে ভালো কি বলতো, এই দশমিক তুলে ভগ্নাংশ করে দাও, তাতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 35/10, দেখো অনেক সুবিধা হবে। আর এখানে 45/10, মানে তুমি পাবে 5 দিয়ে কাটাকুটি করো, 5 7 35, 5 2 10, আর এখানে পাবে 5 9 45, 5 2 10। আমরা পেয়ে যাচ্ছি 49/4, আর এখান থেকে 81/4। বুঝতে পারলে? তুমি চাইলে এইটাকে করতে পারো 35 কে 35 দিয়ে গুণ, 45 কে 45 দিয়ে গুণ, যেটা খুশি। উপরে হবে 130, নিচে হবে 4। একবার ক্যালকুলেশনটা দেখে নাও। তাহলে এল স্কোয়ারের মান এইটা তো, অতএব এল সমান কত হবে? দেখো এইটা যখন রুট করবে তাহলে উপরে হবে রুট 130 আর নিচে হবে 2। বলো এই জিনিসটা বুঝতে পারলে কিনা? এই টোটালটা রুট, তাহলে 130 যেমন আছে থাকবে রুটের ভিতর, আর 4 এর রুট কত হবে? 2 হবে। তো এই যে রুট 130, এখানে দেখতে পাবে তুমি যে রুট 130 এর মান কিন্তু আমাদের বলে দেওয়া ছিল। রুট 130 এর মান কত? 11.4। এই মানটা আমরা এখানটায় বসাবো। ঠিক আছে, 11.4 আমরা এখানটায় শুধু বসিয়ে দেবো। 11.4, নিচে আছে 2, কাটাকুটি করা যাবে, করে দাও। তাহলে আমরা পেয়ে যাব 2 5 10, 2 7 14, 5.7। এল এর মান আমরা পেয়ে গেছি। অতএব পাই আর এল, মানে আমি একবারে লিখে দিচ্ছি যে গমের স্তূপ ঢাকতে মোট চাদরের প্রয়োজন। দেখো এই যে বলেছে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। আমরা লিখে দেবো
প্লাস্টিকের চাদর প্রয়োজন। একবারে তুমি শুধু এইটাই লিখে দাও, অতএব গমের স্তূপ ঢাকতে প্লাস্টিকের চাদর প্রয়োজন। কত প্রয়োজন? পাই আর এল, এত বর্গ। এখানে এককটা কিসে ছিল দেখো তো, এককটা একবার চেক করে নাও, সব মিটারে আছে, তাহলে এখানটায় লিখে দাও মিটার, এরপর মানটা বসিয়ে দাও, বা তুমি আগের থেকে পাই আর এল মানটা বার করে নাও, দিয়ে লিখে দাও উত্তরটা। তাহলে এখানে পায়ের জায়গায় কত বসবে? প্রথমেই বলা ছিল 3.14, আর এর মান কত? 4.5, আর এল এর মান 5.7। ঠিক আছে, কি করবে? এত, এটা কি বর্গ মিটার, আগে লিখে দাও এত বর্গ মিটার। আচ্ছা, এখানে বলো ক্যালকুলেশনটা কিভাবে করবে। তুমি যদি এখানে দশমিক তুলে করো, আমি দেখাচ্ছি, নিচে হবে 100, আর এখানে হবে 10, এখানেও হবে 10, এটা আসবে তো। দেখো এখানে যদি তুমি 5 দিয়ে কাটাকুটি করো, 5 2 10, একটু ছোট হয়ে যাবে, 5 9 45, আমি এখানটায় ভালো করে লিখে দিচ্ছি, 5 9 45, আর 5 2 10। ঠিক আছে, 2 এর সঙ্গে এইটা কাটবে, 2 15 30, 2 7 14, এইটা আর কিন্তু কাটাকুটি করা যাবে না। তাহলে এই তিনটার গুণ করে নিচে কত হবে? 1000 হবে। তাহলে গুণটা আবার সেই আগের মতো করে করো। প্রথমে 157 সঙ্গে 9 গুণ করো, 7 লং 63 3, হাতে থাকবে 6, 5 লং 45 আর 6 51 1, হাতে থাকবে 5, 9 1 কে 9 5 14, তাহলে 14 13, তার সঙ্গে গুণ হবে কত? 57, তাহলে 57 গুণ করো আবার। 3 7 21 এর 1, হাতে থাকবে 2, 7 1 7 2 9, আর 7 4 28 এর 8, হাতে থাকবে 2, 7 1 7 2 9, 5 3 15 এর 5, হাতে থাকবে 1, 5 1 5 1 6, 5 14 70, 1 9 5 14 4, হাতে থাকবে 1, 8 6 14, 1 15 এর 5, হাতে থাকবে 1, 9 1 10 এর 0, এখানে 8। মানে এইটা তুমি পাবে 80 541, নিচে হবে 1000। এত কি? এত বর্গ মিটার। তাহলে এখানে 3টা শূন্য, মানে আমরা 3টার পর দশমিকটা বসিয়ে দেবো, 80.541। দশমিকের পর আমরা দুটা সংখ্যা রাখবো, তৃতীয় সংখ্যাটা কি আছে? 5 এর থেকে ছোট আছে, তাহলে এইটাই হবে 80.54 বর্গ মিটার। আগে লিখে দাও, দিয়ে এখানটায় লিখে দাও প্রায়। এই প্রায় কথাটা না লিখলে নম্বর কিন্তু কেটে নিতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। দশমিকের পর তৃতীয় সংখ্যাটা দেখবে 5 বা তার থেকে যদি বেশি থাকে, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, দিয়ে প্রায় বলে লিখতে হবে। যদি 5 এর থেকে কম থাকে, তাহলে আগের যে দুটা সংখ্যা ছিল তাই বসে যাবে, তখনও প্রায় বলে তোমাকে লিখতে হবে। এই দুটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 8 দাগ থেকে 12 দাগ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। বলো অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো? শুধু সূত্র জানতে হবে আর ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে, তাহলেই দেখবে অঙ্ক ঠিক হয়ে যাবে। এই লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক কিন্তু খুব সহজ, শুধু এইচ এল আর এই তিনটা দিয়েই তো কাজ হচ্ছে। তাহলে এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ক্লাসে এমসিকিউর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।